গত বছরেও বাড়ি ভাড়ার ক্ষেত্রে সৌদি সরকার একটি টাইমলাইন দিয়েছিল এবং বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এজেন্সিদেরকে নির্ধারিত সময়ে বাড়ি ভাড়া করার জন্য মনিটরিং করেছে এবং নির্ধারিত সময়ে বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছিল। পরবর্তীতে যেটা দেখা গেছে যে নির্ধারিত সময় পরবর্তীতে বৃদ্ধি করা হয়েছে। এবছরও অনেক এজেন্সি মনে করছেন যে সময় বৃদ্ধি পাবে এবং তারা পরবর্তীতে তুলনামূলক ভালো বাড়ি কম পয়সায় নিতে পারবে, এই চিন্তা ভাবনা করতে পারে। আমি বলবো যে এটি করার কোনো সুযোগ নাই। এটি করলে নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি ভাড়া করতে না পারলে সৌদি হজ উমরা মন্ত্রণালয় বলে দিয়েছে যে সকল হাজির তাঁবু ভাড়া করা হয়েছে তাদের তাঁবু ভাড়া বাতিল করা হবে এবং তাদের আর বাড়ি ভাড়া করার কোনো সুযোগ থাকবে না। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিবেচনা করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নির্ধারিত সময়ের মধ্যে তাদের বাড়ি ভাড়া করার জন্য নির্দেশনা প্রদান করে। সরকারি পর্যায়ে বাড়ি ভাড়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, বেসরকারি পর্যায়ে বাড়ি ভাড়া চলমান রয়েছে। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ এটির ডেডলাইন। নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মনিটরিং করছে এবং আমরা হাবের সহযোগিতায় সকল এজেন্সিকে মনিটর করছি। সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় বিষয়টিকে ত্বরান্বিত করার জন্য নিয়মিত আমাদের সাথে বৈঠক করছেন এবং আমাদের মনিটরিং প্রক্রিয়ার সাথে অংশগ্রহণ করছেন। আমরা আশা করি নির্ধারিত সময়ের মধ্যেই বাড়ি ভাড়া সম্পন্ন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। তাসরি এটি অনুসরণ করা হতো, কিন্তু এই বছর তাসরির কোনো বিষয় নেই। এই বছর সৌদি পর্যটন মন্ত্রণালয়ের তাসনিপের মাধ্যমে বাড়ি ভাড়া করা হচ্ছে। যে সকল বাড়ি তাসনিপ রয়েছে, শুধু তাই নয়, যে সকল বাড়ি সৌদি নুসুক মাসার সিস্টেমে অন্তর্ভুক্ত রয়েছে শুধু সেই সকল বাড়ি ভাড়া করা যাবে। যদি কোনো এজেন্সি এর বহির্ভূত নুসুক মাসার বা তাসনিপ নেই এরকম কোনো বাড়ি যদি ভাড়া করে সেটি আসলে গ্রহণযোগ্য হবে না। আলহামদুলিল্লাহ, বিগত বছরের মতো এবছরও বাংলাদেশের অনেক এজেন্সি মোটামুটি বাড়ি ভাড়া করছে, কিন্তু প্রায় 50% এজেন্সি এখনও বাংলাদেশ থেকে আসে নাই। তারা কেন এরকম করতেছে আমরা জানি না, কারণ তারা ভাবতেছে আগামী বছরের মতো হয়তো বা কম পয়সায় বাড়ি করতে পারবে। এবছর 1 ফেব্রুয়ারির আগে যারা বাড়ি করতে পারবে তারাই সম্ভবত হজে আসতে পারবে। বাকি হাজিগুলো আসার সম্ভাবনা খুবই কম এবং আগামী 1 ফেব্রুয়ারির পরে সম্ভাবনা খুবই কম ডেট বাড়ানোর জন্য, বাড়ি ভাড়া করার জন্য যে সময় নির্ধারিত করা হয়েছে সৌদি সরকার, ওই সময়টুকু আর বাড়বে না সম্ভবত। আসসালামু আলাইকুম। যারা বাংলাদেশ হজ এজেন্সির উদ্দেশ্যে বলছি, যারা ইতিমধ্যেই মক্কা মদিনা ঘর ভাড়া হাজিদের ঘর ভাড়া করতে আসেন নাই, অবশ্যই অতি দ্রুত ঘর ভাড়া করবেন, না হলে আপনারা বিপদে পড়ে যাবেন। 1 তারিখ থেকে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে ইতিমধ্যে এখানকার সরকারি কাজকর্ম বন্ধ করে দিবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফেব্রুয়ারির 1 তারিখে হজ কন্ট্রাক্ট সৌদি আরবের যে পার্ট, এটা ক্লোজ হওয়ার কথা, ক্লোজ হয়ে যাচ্ছে। তো ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের তাদের হজ কন্ট্রাক্ট সম্পন্ন করার পথে অনেক দূর এগিয়ে গেছে। কেউ কেউ ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, কিন্তু দুঃখজনক সত্য যে বাংলাদেশের অনেক হজ এজেন্সি এখনও কন্ট্রাক্ট পূর্ণাঙ্গ করতে পারে নাই। তো আরও আমরা উদ্বেগ এই জন্য যে বাংলাদেশের অনেক মুনাজ্জেমরাও এখন পর্যন্ত সৌদি আরবে এসে পৌঁছতে পারে নাই। তো আমরা আশা করব যেন দ্রুত আমাদের দেশের সুনামকে অক্ষুণ্ণ রাখতে তারা যেন বাংলাদেশে আসেন, সৌদি আরব আসেন বাংলাদেশ থেকে, এসে এই সময়ের মধ্যে, প্রথম দফের যে সময়টা, এই সময়ের পরে মনে হয় না যে আর বাড়াবে, এই সময়ের মধ্যেই যেন মাঠ পর্যায়ের সকল প্রস্তুতি সম্পন্ন করেন। এখানে ট্রান্সপোর্ট সার্ভিস এবং আরাফা মিনার যে সার্ভিসগুলো, ল্যান্ড সার্ভিস, এই ল্যান্ড সার্ভিসগুলা যাতে তৈরি করেন। যদি তারিখ এটা ওভার হয়ে যায় তাহলে এগুলা অনিশ্চয়তার মধ্যে পড়বে। যেভাবে গত বছর পাকিস্তানের এরা পড়ছিল, অধিকাংশ হাজি পাকিস্তানের যারা হজ করতে পারে নাই এই গরিমিশির কারণে, এজেন্সিদের গরিমিশির কারণে। আমরা আশা করব যে বাংলাদেশের যারা দায়িত্বশীল আছেন তারা যেন সময়ের মধ্যেই এগুলা শেষ করেন ইনশাআল্লাহ। আর আশার বিষয় হলো যে আমাদের কিছু সংখ্যক সচেতন এজেন্সির মালিক আছেন যারা ইতিমধ্যে হজ কন্ট্রাক্ট সম্পন্ন করেছেন, তারা ঝুঁকির মধ্যে যেতে চান না। যারা আসলে হজ ব্যবস্থাপনার জন্য যে গড়বাড়ি, এগুলা
রেট পড়বে এজন্য বসে থাকেন। এটা না করে যারা কন্ট্যাক্ট করেছেন তাদেরকে আমরা সাধুবাদ জানাই। আর বিশেষ করে যারা হজ করবেন সম্মানিত হাজী সাহেবগণ, তাদের উচিত যে বাংলাদেশের যারা সচেতন গুরুত্বপূর্ণ এজেন্সি তাদেরকে সিলেক্ট করা, পাশাপাশি সৌদির যে এজেন্সিগুলো সিলেক্ট করে থাকেন এজেন্সিরা, বাংলাদেশের এজেন্সিরা সৌদি কর্তৃপক্ষের যে এজেন্সি যে কোম্পানি, এটাও কোন ধরনের কোম্পানি সিলেক্ট করলো এটাও হাজিদের একটু জানার বিষয়। ভালো কোম্পানি যদি সিলেক্ট করতে পারে তাহলে সার্ভিস ভালোভাবে আশা করি ইনশাআল্লাহ। তো আমরা আশা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বছর আসলে এখনো যারা আছে আসলে বাংলাদেশ গভর্নমেন্টের হাজি এবং বাংলাদেশ গ্রুপের হাজি আসলে যেই রেট, তারা আসলে একটু রেটও কম নেছে, বাড়িওয়ালারা বাড়িও একটু বেশি দাম চাইয়ে বসে রয়েছে। তো এই জন্য এজেন্সিওয়ালাদের রেট নিয়েও পোষাইতেছে না, অনেকে এরকম খোঁজাখুঁজি করতেছে যাতে একটু কম দামে পায়, কিন্তু তারা যে রেট নিছে ওই রেটেও তাদের হইতেছে না। দূরের বাড়িও আগে ছিল 1200, 1100, 1200, 1300 টাকায় দূরের বাড়ি নিত, কিন্তু এখন সেটা দেখা যায় 1700, 1800 টাকা পর্যন্ত দূরের বাড়ি। জবলে নূরের পরেও মানুষের বাড়ি নিচ্ছে 1700 টাকা আমি শুনছি। তো এখন কাছাকাছি বাড়ি তো আরও দাম বেশি, এবং অনেক বিল্ডিং ভেঙে ফেলছে, অনেক বিল্ডিং ছোট ছোট বিল্ডিং সব ভাঙা পড়ে গেছে, সে কারণে বিল্ডিংয়ের রেটও বেড়ে গেছে। এ নিয়েও অনেক এজেন্সিওয়ালারা এটা নিয়ে হিমশিম খাইতেছে।